আমাদের এদিকে আজকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দুপুরবেলা বেলা বাজে 12টা। এর ভিতরে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে আমাদের কলা গাছগুলো টিকে আছে, এই হলো কপাল। তো কলা গাছগুলোর জন্য বাইরে বের হয়েছিলাম, বের হয়ে কলা গাছগুলোই বাঁশ লাগাই দিলাম। একটা খান্দি কিছুদিন পরেই আমাদের কলা পরিপক্ক হবে আর কি। তো এই দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা কি। রাত্রেবেলা আরও অনেক বৃষ্টি হয়েছে। রাত্রে তো বৃষ্টির সাথে ঝড় প্রচুর পরিমাণে, আমরা তো ঘুমাইতে পারিনি রাত্রেবেলা, এমন অবস্থা। তো কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থা শুরু হয়েছে এখন। এদিকে আমরা পিছনে গেছিলাম, এদিকে কলা গাছ লাগানো হয়েছে নতুন করে। আর আকাশের অবস্থা দেখতেছি, সাথে ভয় লাগতেছে যে কখন কি দেখি হয় আল্লাহ জানে। তো যাই হোক, দেখতে দেখতে বৃষ্টি এমন 2-1 ফোঁটা ফোঁটা পড়া শুরু হয়েছে বৃষ্টি। আর বাতাসও এমনভাবে হচ্ছে যে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো এদিকে কলা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কলা গাছগুলো কী অবস্থা। অর্ধেক ঝুলে পড়ে আছে, আর একটু হলে ভেঙে পড়বে এমন অবস্থা হয়ে গেছে। তো দেখতে দেখতে আর কি বাড়ি চলে যাবে, এখন বাইরে থাকা যাবে না। যে পরিমাণে বাতাস উঠাইছে, এতে করে বাইরে থাকায় মানে রিস্ক। আর একজনের খুব মজা লাগতেছে, সে হাসে খেলে আনন্দ করে বেড়াচ্ছে। মাথার উপরে একটা উপরের থেকে সে পড়লেই ব্যাস শেষ। তো এই যে এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, সাইডে ভুট্টা ছিল, ভুট্টাগুলো সব কাটে কুটে শেষ। কাটা হয়েছে, ভুট্টা আরও বাকি আছে, বৃষ্টির জন্য ভাঙতে পারিনি ভুট্টাগুলো। তো একটু রোদ হইলেই কাল পরশু থেকে ভুট্টাগুলো ভাঙা আবার শুরু হয়ে যাবে। বাড়ির সাইডে যা আছে সব ফাঁকা হয়ে যাবে। তো এখান থেকে আবার একটা সাপ বেরোইছে, সাপটা দেখতে পাচ্ছেন যে এই যে সাপ, তেলো সাপ বলে এটাকে। তো সাপটা বেরোয় যেতেছে দৌড়ে, যে সাপটা দেখতে পাচ্ছেন। বৃষ্টির ভিতরে এই সাপগুলো আর কি থাকে, ঘুরে বেড়ায়, এই সাপগুলো কারোর ক্ষতি করে না। তো সাপটা চলে গেল, আর একজন নাচানাচি শুরু হয়েছে সাপ দেখে। সাপের একটা সবল ঘর দরকার ছিল, তাইলে ঠিক হয়ে যেত। তো বৃষ্টি আসবে এখনই। এর পাশের কলা গাছগুলো সব ঝুলতেছে, খালি 3টা খান দিয়েছে কলার। আর এগুলো সব নতুন করে লাগানো হয়েছে, কিছুদিন পরেই কলা ধরবে আর কি। তো কার কার এলাকায় ঝড় হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের এই এলাকায় তো রাত্রিবেলায় খুব ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে। আজকে দুপুরে আবার বৃষ্টি এবং ঝড় দুইটা একসাথে শুরু হয়েছে। তো কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। কোন কোন এলাকায় বৈশাখের কাল বৈশাখী ঝড়টা হলো সবাই জানাবেন। এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি, কদিন খুব গরম গেছে, 2-3 দিন গরম গেল, আজকে একটু ঠান্ডা বৃষ্টি ঝড় বাতাসের কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, এই আর কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ঝড় বাতাসে আমরা বাড়িতে চলে যাব, বাড়িতে যে রিল্যাক্সে বসে থাকবো। আল্লাহ হাফেজ।